ছিল তোমার নাম করব, কিন্তু তুমি আমায় ভুলাই রেখেছো। তুমি ভুলাই রেখেছো। এই পদ দিয়ে পদ আমায় ভুলাই রেখেছো। এই পদ দিয়ে পদ আমায় ভুলাই রেখেছো। পদ দিয়ে পদে আমায় ভুলাই রেখেছো। পদ দিয়ে অর্থাৎ তুমি করেছো কি সৃষ্টিকর্তা, এই সৃষ্টিকর্তার পদ দিয়ে তোমার রাঙা পদ আমায় ভুলিয়ে দিলে। এইভাবে সে কাঁদতে কাঁদতে চলে যায়। জানো মা, সে যখন চলে যায় তারপর আর একজন আসে, তাকে দেখে আমরা ভয়ে পালিয়ে যাই। মা নন্দরানী বলে, কেন রে, তাকে দেখে ভয় পাস কেন? কেন ভয় পাই জানো? ওগো সেই যা সে মা শূন্য পথে, ওই রামতে বর্জ হাতে। সোয়া শ্যামা শূন্য পথে, ওই রবিতে বর্জ হাতে। সে আসে মা শূন্য পথে, ওই রাবতে বর্জ হাতে। দেখে মোরা পালায় তারা সে। ও মা দেখে মোরা পালায় তারা সে। তাকে দেখে আমরা ভয়ে পালিয়ে যাই, গিয়ে একটা বড় গাছের আড়ালে লুকিয়ে থাকে। সে আমাদের দেখতে পাই না, আমরা তাকে দেখতেও পাই শুনতেও পাই। সে কি বলে জানো? কি বলে? সে বলে, প্রভু গো আমার মনে বড় ইচ্ছা ছিল, আমার মনে বড় আশা ছিল, তুমি যেদিন এই ব্রজে এলে আমাকেও তোমার সঙ্গে এই ব্রজে আনবে। ব্রজে এসে আমি তোমায় দেখব, আমি তোমার শুধু তোমায় দেখব না, এই ব্রজে এসে তোমার লীলা দেখব। হরি বল, হরি বল। এই ব্রজের ধুলায় আমি অঙ্গে মাগব। প্রভু, ও মায়েরা, কে বলছে বলুন তো? হাতি বাহন কার? হাতে বজ্র থাকে, অস্ত্র। কে? তার নাম হচ্ছে দেবরাজ, ইন্দ্র। ইন্দ্র সেও আসে, এসে বলে, প্রভু আমার ইচ্ছা ছিল ব্রজে গিয়ে তোমার সাথে নাম করব, তোমার লীলা দেখব, কিন্তু প্রভু তা তো আমার হলো না। তুমি আমায় কেন ব্রজে জনম দিলে না? কেন ব্রজে জনম দিলে না? ব্রজে জনম দিলে না? তোমার নাম গাইতাম, লীলা দেখিতাম, ব্রজে জনম দিলে না। তোমার নামে গাইতাম, নীলা হেরিতাম, ব্রজে জনম দিলে না। তোমার নামে গাইতাম, নীলা হেরতাম। আর এই ব্রজের ধুলি অঙ্গে মাগিতাম, নামে গাইতাম, নীলা হেরিতাম। ব্রজের ধুলি অঙ্গে মাখতাম, তোমার নামে গাইতাম, নীলা হেরিতাম। ব্রজের ধুলি অঙ্গে মাখতাম। কেন ব্রজে জনম দিলে না? জানো মা, এই বলে সেও কাঁদতে কাঁদতে চলে যায়। তারপর একজন আসে, তাকে দেখতে অনেকটা আমাদের দাদা বলাইয়ের মতো, তবে তাকে দেখে আমরা ভয়ে পালাই না। সে কেমন জানো? মাগো ক্ষিপ্ত প্রায় একজন বৃষ্ণ পৃষ্ঠে আরোহ। চিত্ত প্রায় একজন বিশ্বপৃষ্ঠে আরোহণ। ক্ষিপ্ত প্রায় প্রায় একজন বিশ্বপৃষ্ঠে আরোহণ। দিয়া সিংহা ডুমুনি শান মাগ। অগদিয়া সিংহ ডমরণী ছান মাগো। শিরে জটা ত্রিলোচন ভস্যঙ্গে বিভূষণ। শিরে জটা ত্রিলোচন বসয়ঙ্গে বিভূষণ। সতত জপয়ে রাম নাম সে জপ করে। সতত জপয়ে রাম নাম সে জপরে। তারপরে একজন আসে, তার মাথায় বড় বড় জটা, সর্বাঙ্গে ছাই, আবার গলাতে বড় বড় সাপ। জানো, আবার সাপগুলো ফসফস করে তেড়ে আসে আর পাক ছাল পরে আসে।
কে? শিব। শিবের আর এক নাম কি বলুন তো? শিবের নাম আশুতোষ, অর্থাৎ অল্পতেই সন্তুষ্ট হয়ে যায়। আর কি নাম? ভোলানাথ, ভোলা বাবা বলে না? সত্যি করে বাবা আমাদের ভোলাই বটে, ভোলা বাবা ভোলাই বটে। কেমন ভোলা, কিরকম ভোলা? ও মায়েরা বলবো শিব কেমন ভোলা? বলবো, যদি বলেন বলতে বলবো, নইলে বলবো না। বলবো? বেশ। দিনটা ছিল শিবের বিয়ের দিন। শিবের বিয়ে, দেবতারা যাবে বরযাত্রী, সবাই শিবকে নিয়ে বড় চিন্তিত। কেন? যায় যেদিনই হোক, যাই হোক না কেন, শিবের কিন্তু পোশাক পরিবর্তন কোনোদিন হয়নি। হয়েছিল? শিব বিয়ে করতে গিয়েছিল কি পরে? বাঘছাল পরে। এবার বাঘছালটাকে তো আটাতে হবে নাকি? কি করে আটাবে? বেল্টের ব্যবহার তো তখনকার দিনে ছিল না। বেল্ট কিন্তু একটা ছিল, কোথায় বলুন তো? শিবের কাছেই ছিল। কোনটা? শিবের গলায় যে সাপ, ওই সাপটাকে গলা থেকে খুলে কোমরে জড়িয়ে দিলেন। সাপটা হয়ে গেল বেল, বাঘছাল পড়লো, সেই পরেই চলে গেলেন বিয়ে করতে শিব। এদিকে গালে হাত দিয়ে একটা পাথরের উপরে বসে আছে একজন, যে খুব ঝগড়া লাগাতে ভালোবাসে। কি নাম মাতার? দেবতাদের মধ্যে সবসময় ঝগড়া লাগিয়ে বেড়াই, তার নাম কি? এই নামগুলো একদম মুখস্থ না। নারদ। নারদ গালে হাত দিয়ে বসে আছে। একটা ব্যাং, ওই যে ব্যাং লাপি লাপি যায়, ব্যাং লাপাতে লাপাতে এসে নারদ মুনির কাছে বলছে, ও মুনিবর, কি ব্যাপার, কি হচ্ছে? গালে হাত দিয়ে বসে আছো কেন? ছি 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 ছি, তুমি তো তাও এখনো বসে আছো। এমন ঘটনা যদি আমার সঙ্গে ঘটতো, আমি কবে গলায় কলসি বেঁধে ডুবে মরে যেতাম। কেন? কি এমন ঘটেছে? নারদের সঙ্গে শিবের সম্পর্কটা হচ্ছে মামা ভাগ্নে। নারদ আর শিব দুজন হচ্ছে মামা ভাগ্নে। আচ্ছা বলুন তো, মামার যদি বিয়ে হয়, ভাগ্নের কি নিমন্ত্রণ হয় না? হয় না? হয় না? অবশ্যই হয়। মামার বিয়েতে ভাগ্নেকে অবশ্যই বলবে। কিন্তু মামা অর্থাৎ শিবের বিয়ে, কিন্তু নারদের কোনো নিমন্ত্রণ নাই। মামার বিয়েতে ভাগ্নেকে বলে নাই। নারদের খুব রাগ, খুব চিন্তা, গালে হাত দিয়ে পাথরে তাই বসে আছে। ব্যাংকটা আরো উস্কে দিল যে এরকম যদি আমার সঙ্গে হতো, আমি কবে মরতাম, আমি এখনো বেঁচে আছি নাকি? এইটা শুনে নারদের আরো রাগ বেড়ে গেল। যে রাগটা আরো বেড়েছে, শোন, কে বলেছে তোকে আমাকে নিমন্ত্রণ করেনি? মামা ভাগ্নে সদর কুটুম, মামার বিয়েতে ভাগ্নেকে কি আর আলাদা করে কাজ করতে হয় নাকি, নিমন্ত্রণ করতে হয় নাকি? আমি যাব কিন্তু বিয়ে বাড়ি তো ওই একা একা যেতে ভাল লাগে না। তা শোন, আমি সঙ্গী পাচ্ছি না, তা তুই যাবি? বলে হ্যাঁ তো যাবো, আমার আর কি, কিন্তু আমি গিয়ে কি করব? বলে আরে সেখানে গিয়ে ভালো ভালো খেতে পাবি, বিয়ে বলে কথা। শিবের শ্বশুরের নাম কি জানো না? শাশুড়ির নাম? হ্যাঁ, দক্ষ রাজা শাশুড়ির নাম, শাশুড়ির নাম মেনকা। হ্যাঁ, এবার সবার পিছনে গিয়ে দাঁড়িয়েছে নারদ ওই ব্যাংকটাকে নিয়ে। এবার ব্যাংকটাকে বলছে, দেখ শোন, ভালো করে কথাটা বোঝ। অনেক হাতি আছে, অনেকে হাতির পিঠে চেপে এসেছে, অনেকে ঘোড়ার পিঠে এসেছে, অনেক লোকজন দাঁড়িয়ে আছে, পায়ের কাছে ঘুর ঘুর করলে চাপা পড়ে মরে যাবি। তার থেকে ভালো তোকে দাঁড় করাচ্ছি একদম সোজা, এই দেখ সোজা ওই বিয়ের মণ্ডপের মাঝে মাঝে একদম সামনেই দেখবি খাবারের ঘর। লাফাতে লাফাতে কোথাও দাঁড়াবি না, একদম বিদ্যুতের গতিতে লাফাতে লাফাতে ওই বিয়ের মণ্ডপের মাঝখান দিয়ে পেরিয়ে চলে যাবে। বেশ নারদমণি, আপনি যা বলবেন তাই হবে। এবার শিবের কোমরে বেলটা কি আছে মনে আছে তো? সাপ। ওরি বল। এবার সরু বাঘ ছাল পড়ে আছে, বাঘ ছাল জড়িয়ে আছে,
বেশ, আর একটা কথা মায়েরা বলুন তো, সাপের সঙ্গে ব্যাঙের সম্পর্কটা কেমন? ভালো সম্পর্ক। বলো, সাপের সঙ্গে ব্যাঙের কেমন সম্পর্ক? হ্যাঁ, দেখলেই হরি বল। এবার করেছে কি, ওই ব্যাঙটাকে যেই লাফাতে লাফাতে সামনে দিয়ে যেতে দেখেতে সাপটা, তখন সাপটার মনে খুব আনন্দ। এই তো বাবা, একেই বলে আমার প্রভু, আমার ভোলানাথ। সবাই বিয়ে বাড়িতে খাওয়া দাওয়া করবে, আনন্দ করবে, আর আমি একা বসে থাকবো, তাই হয়? আমার জন্য আমার প্রভু খাবারের ব্যবস্থা করে রেখেছে। সাপটা ভুলে গেছে যে তার উপরে একটা গুরু দায়িত্ব আছে। করেছে কি, ওই যেমনই ব্যাঙটা চলে গেছে, ব্যাঙের পিছন পিছন কোমরের থেকে সাপটাও খুলে ব্যাঙের পিছন ধরেছে। আর বাঘ ছালে যদি বেল না থাকে কি হবে, বাঘ ছাল টিকবে? একেবারে খুলে পড়ে গেছে। আর খুলবি খোল, যখন এসেছে বিয়ে বাড়িতে শাশুড়ি মায়েরা বরণ করেন আগে জামাইকে, ওই ঠিক বরণ করতে এসেছে শাশুড়ি, সেই সময়ই কাণ্ডটা ঘটেছে। একদম জামাইয়ের শাশুড়ির সামনে ন্যাংটা হয়ে দাঁড়িয়েছে। এটা নিয়ে আমার একটা গান আছে, বাউল গান, মেনকা মাথায় দিল ঘোমটা, হরি বল। ওরে বাবে। যাই হোক, শিব হচ্ছে এরকম, এই হচ্ছে ভোলা বাবা, কিচ্ছু বোঝে না, সব সময় যাকে বলে সদা শিব। তা সেই ভোলানাথ ষাঁড়ের পিঠে চড়ে এসেছে, জানো মা, সে এসে কি বলে জানো? তবে জানো, আমরা তো জানি আমাদের শুধু চোখ দিয়েই জল পড়ে, নয়নেই জল পড়ে, তার আবার জটা বেয়েও জল পড়ে। সে রামকানাই রামকানাই বলে কাঁদে, তো জটাটাকে নেড়ে দিল, ফলে জটার জলটা সামনে এলো, হাতে করে জটার জল নিল আর নয়নের জল নিল। ওই জটার জল আর নয়নের জল কি করে জানো? আমাদের কানাইয়ের চরণ ধৌত করে, কানাইয়ের চরণ করে, কানাইয়ের চরণ ধৌত করে, কানাইয়ের চরণ ধৌত করে। জটার জলে আর চোখের জলে কানাইয়ের চরণ ধৌত করে, জটার জলে আর নয়ন জলে কানাইয়ের চরণ ধৌত করে। জটার জলে আর নয়ন জলে রাম কানাই বলে, জটার জলে নয়নের জলে, কানাই রাম কানাই বলে, জটার জলে নয়নের জলে কানাইয়ের চরণ ধৌত করে। হরি বল। জানো না, তারপরে একজন আসে, সে কেমন দেখতে জানো? তার বামে এখন নারী, তুলনা দিবার নারী, তার বামে এখন নারী, তুলনা দেবার বাদে। মাগো রূপে অন্ধ কারে নাশ করে কি বলে মা, রূপে অন্ধ কারে নাশ করে কি বলে বোমা। স্বর্ণকান্তি শশীমুখী ভালে তার তিন আঁখি, স্বর্ণকান্তি শশীমুখী ভালে তার তিন আঁখি। কোলে করে রহে গিরির হারি মাগো, কোলে কোলে লয়ে গিরি ধাডিও কি মাগো। সুন্দর দেখতে। তবে জানো, আমরা বনে গেলে তোমার থেকেও ভালো মা পাই। কিরকম ভালো? তুমি তো কত গর্ব করে বলো যে আমার গোপালকে আমি 2 হাতে করে নবনী খাওয়াই। জানো মা, তোমার গোপাল, সেই মাকে পেয়ে তোমার গোপালের বড় আনন্দ হয়, আমাদের আনন্দ হয়। তোমার গোপালকে 1 হাতে 2 হাতে নয়, সে কি করে জানো? তোমার কানাইয়ের লইয়া কোলে ননি খাওয়াই 10 করে, কানায়ে লইয়া কোলে ননি খাওয়ায় 10 করে। কত ননি খাই তার ঠাই মাগো, কত ননি খাই তার ঠায়কে মাগো। 10 হাতে করে নবনী খাওয়ায়। নবনী খাইয়ে দিয়ে আমার গোপালের হাত মুছিয়ে দেয়, চরণ মুছিয়ে দেয়, মুখ মুছিয়ে দেয়, বুক মুছিয়ে দেয়, হাতে মুরলি দিয়ে বলে, কি বলে? সে বলে বাজারে বেনো আনন্দে চড়াহ ধেনো, সে বলে বাজারে বেনু
আনন্দে চরাহ ধেনু কাননেতে তোদের ভয় নয়, সাথে আমি আছি। কাননেতে তোদের ভয় নাই, সাথে আমি আছে। মা নন্দরানী বলে সর্বনাশ, বনে গেলে শিব, দুর্গা, ইন্দ্র, ব্রহ্মা এরা সবাই আসে। হ্যাঁ মা, এরা সবাই আসে। তোমার অঙ্গ স্পর্শ করে শপথ করে বলতে পারি এর মধ্যে এক বিন্দু মিথ্যা নয়। মা বলে তাহলে আমার আর ভয় নেই। কেন নেই? ওই যে মা যার কথা বললি মা, ওই মাকে জানিস? সেই মা তো দিয়েছিল, সে মাত্র দিয়েছিল আমার নীল মনে ধনে, সেই মা দিয়েছিল। আমার নীল মনি ধনে, সেই মা দিয়েছিল। সেই মাই তো দিয়েছে। বলে সেই মা দিয়েছে মানে? হরি বল। মা কাত্যায়নীর আরাধনা করেই তো আমি গোপালকে পেয়েছি। এই কথা বলতে বলতে মায়ের আমার একদিনের কথা মনে পড়ে গেছে। কি মনে পড়লো? একদিন সকালবেলায় যশোদা স্নান করে ফুল তুলে তুলসী এনে চন্দন ঘষে ফুল তুলসীর চন্দনে মাখিয়ে গুরুদেবকে স্মরণ করে যেই ইষ্ট দেবতার চরণে দিতে যাবেন, অমনি দেখছে গোপাল ছুটে এসে তার পাটা বাড়িয়ে দিয়েছে। মা বলছে, কি রে গোপাল, এখানে কেন এলি? দেখতে পাচ্ছিস না আমি ঠাকুর সেবা করছি? যা যা দূরে খেলা কর। আবার সেই ফুল তুলসী জলে বিসর্জন করে নতুন করে ফুল এনে তুলসী এনে চন্দনে মাখিয়ে দ্বিতীয়বারের বার যেই নিবেদন করতে যাবেন, দেখছে গোপাল ছুটে এসে আবার পাটা বাড়ি দিয়েছে। মা রেগে গিয়ে বলো, গোপাল বললাম না এখানে আসবি না, আমি ঠাকুরের সেবা করছি, বারবার ডিস্টার্ব করবে, জ্বালাবি না, যা যা দূরে খেলা কর। দ্বিতীয়বারের ফুল তুলসী জলে ফেলে দিয়ে তিনবারের বারে ফুল এনে তুলসী এনে চন্দনে মাখিয়ে এবার মা একদম চোখ বন্ধ করে দিয়ে নিবেদন করে ফেলেছে। নিবেদন করবার পর যেই মা চোখ মেলে তাকিয়েছে, অমনি দেখছে কি সেই ফুল চন্দন তুলসী সব আমার গোপালের চরণেই পড়েছে। যেই দেখেছে গোপালের পায়ে পড়েছে, গোপালের কানে ধরে যশোদা টেনে সরিয়ে দিয়েছে। বলে, সর। কতবার বলতে হয় এখানে আসবি না, আসবি না, আসবি না? দিলি তো আমার সব পণ্ড করে। ও মা, ছোট ছেলে গোপাল কানে ধরেছে, কানে বড় ব্যথা পেয়েছে, বড় আঘাত পেয়েছে, কানে ধরে সরিয়ে দিয়েছে, কিছু বলতেও পারছে না। কিছু বললে মা যদি আবার বকে, মা যদি আবার মারে, মা ভৎসনা করেই যায়। এদিকে গোপাল চুপ করে মাথা নত করে শুনছে। আর থাকতে না পেরে আস্তে আস্তে মায়ের কাছে এসে গোপাল মাকে জড়িয়ে ধরেছে। মাকে জড়িয়ে ধরেছে। যে মাকে জড়িয়ে ধরেছে, আর তো গোপালের চোখটা মা দেখতে পাচ্ছে না। গোপালের চোখে টসটস করে জল পড়ছে আর মুখে হাসি, চোখে জল আর মুখে হাসি। গোপাল মাকে জড়িয়ে ধরে বলছে, ও মা, মা তুমি যদি পাটা সরিয়ে নিতেই বলবে, তাহলে বলো তো তুমি আমায় এমন করে মাগো ডাকিলে কেন? ডাকিলে কেন? আমায় ডাকিলে কেন? আমায় ডাকিলে কেন? বলো ডাকিলে কি আর রইতে পারি? আমায় ডাকিলে কেন? ডাকিলে কি আর রইতে নারি? বলো ডাকিলে কেন? ডাকিলে ডাকিলে কি রইতে পারি? অনুরাগ প্রেম ভোগিতে দিয়ে ডাকিলে কি রইতে নারে? অনুরাগ প্রেম ভক্তি দিয়ে ডাকিলে কি রইতে নারে? অনুরাগ প্রেম প্রেমে ভক্তি দিয়ে ডাকিলে কেন? হরি বল। তা যাই হোক, মা নন্দরানীর সেই দিনের কথা মনে পড়ে গেছে। বেশ গোপাল, বেশ। ও শ্রীরাম, ও সুদাম, আর তোদের ভয় নেই। আমি আমার গোপালকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। হঠাৎ দেখছেন কি বলাই দাদা আসছে।
বলাই দাদাকে দেখে মা ভাবলেন, বাবারে বলরাম তো রাগান্বিত হয়ে আছে, কিছু বলা যাবে না, দে আমার গোপালকে সুন্দর করে সাজিয়ে দে। এ দাস শ্রীরামে কয়, মা তুমি না করো ভয়, কেন গেলে মোরা সুখ পাই, কেন গেলে মোরা সুখ পাই। হরি বল। মা নন্দরানী গোপালকে সাজাবে, গোপালকে সাজানোর উপকরণে তৈরি করে। এমন সময় বলাই দাদা এসে কানাইয়ের পাশে দাঁড়িয়েছে। যেই কানাইয়ের পাশে দাঁড়িয়েছে, কানাই বলাই দু ভাই পাশাপাশি দাঁড়ানো দেখে মা বলে, ওরে কানাই ওরে বলাই, বাবা আমার এই মনে বাসনা। কি বাসনা? আমি যেন তোদের দুই ভাইকে রেখে মরতে পারি। হরি বল, হরি বল। পদকর্তা বললেন, ও মা, তোমার গোপাল যাচ্ছে গোচারণে, এই শুভ সময়ে মরার কথা কেন বললে? মা বলে, আমি কেন বললাম জানো? আমার যেদিন সেদিন হবে, যেদিন আমার দেহ ছেড়ে প্রাণ উড়ে যাবে, হরি বল, হরি বল। আমার শেষের দিনে আমার কানাই আর আমার বলাই দুটি ভাই মিলে যখন আমার এই মৃতদেহটা ব্রজের পথে পথে কাঁধে করে লয়ে যাবে, হরি বল, হরি বল। শেষের দিনে যেদিন এই গোকুলের লোকে আমার শেষ যাত্রা দর্শন করবে, তখন তারা আমাকে আমার কানাই আর বলাই দুটি ভাইয়ের কাঁধে দেখে, ওই কাঁধে যেতে দেখে তারা কি বলবে জানিস? তারা বলবে, ওই ডাকে যাই রে কোন ভাগ্যবতী, যাই রে কোন ভাগ্যবতে, যাই রে তো ভাগ্যবতে, ওই রাম কানাইয়ের কাঁধে চড়ে যাই রে কোন ভাগ্যবতী। ওই রাম কানাইয়ের ওই কাঁধে চলে যায় রে কোন ভাগ্যবতে, রাম কানাই কাঁধে চড়ে না জানি কতই ভাগ্য করেছে ওই রে, রাম কানাইয়ের কাঁধে চলে, ভাগ্য করেছে, ওরে রাম কানাইয়ের কাঁধে চলে, কতই ভাগ্য করেছে রে, রাম কানাইয়ের কাঁধে চলে কতই ভাগ্য করেছে রে, যায় রে কোন ভাগ্যবতে। হরি বল। তাই মায়ের মনে এই বাসনা, মা নন্দরানী প্রাণ গোপালকে কোলে করে সুন্দর করে সাজাবেন গোচারণে। আচ্ছা মা, সে তো ভগবান, সে তো ব্রহ্মাণ্ডের মালিক, আবার রাজার ছেলে। বৃন্দাবনে এই শ্রীরামাদি সখাগণ বা মা নন্দরানী, বাবা নন্দরাজা কোনো দিন ভগবানকে ভগবান বলে মানে নাই, ভগবান বলে কোনো দিন মানত না। কেন? এই ব্রজের ভালোবাসাটা কেমন, ব্রজের প্রেমটা কেমন, ছোট করে একটু বলি। মা নন্দরানী গোপাল অন্যায় করলে, গোপাল দোষ করলে গোপালের কানে ধরতেন। শ্রীরামাদি সখাগণ বনে যেত,
কানাইকে সঙ্গে করে বনে গিয়ে যদি কোনো অজানা অচেনা ফল পেত, সেই ফলটাকে আগে নিজেরা ভক্ষণ করত, নিজেরা খেত, তারপর কানাইকে দিত। কেন দিত? সখাদের মনে একটা বিশ্বাস ছিল, এই ফলে যদি বিষ থাকে, এই বিষ ফল যদি আগে কানাই খায়, বিষ ফল খেলে কানাই যদি মরে যায়, তার থেকে ভালো এই ফল আগে আমরা খাই। কেন? এই ফলে যদি বিষ থাকে, সেই বিষ ফল খেয়ে যদি আমরা মরে যাই তাতে ক্ষতি নেই। কেন নেই? আমাদের তো কানাই আছে, কানাই আমাদের ঠিক বাঁচিয়ে দেবে। কিন্তু এই ফল খেয়ে যদি আমার কানাই মরে যায়, আমরা তো আর মরা বাঁচার মন্ত্র জানি না। কানাই যদি মরে যায়, আমরা তো আর কানাইকে বাঁচাতে পারবো না। আগে সখারা খেত। ও মায়েরা, আপনি বসে আছেন বাড়িতে, আপনার বাড়ির গাছে খুব সুন্দর সুন্দর পেয়ারা ধরেছে, আপনি পেয়ারা পেরে পেয়ারা খাচ্ছেন। খেতে খেতে দেখলেন পেয়ারাটা খেতে খুব সুন্দর, খুব মিষ্টি, খুব সুস্বাদু। আপনার অর্ধেক খাওয়া ওই এঁটো পেয়ারাটা নিয়ে গিয়ে কি গোবিন্দকে দিতে পারবেন? হরিবল হরিবল। ভগবানের মুখে দিতে পারবেন? আপনি খুব করে কিছু চেয়েছিলেন ভগবানের কাছে, খুব চেয়েছিলেন, ভগবান সেটা দিল না, ভগবান আপনাকে সেটা দিল না। আপনি কি ভগবানের উপর রাগ করে অভিমান করে ভগবানের কানে গিয়ে ধরতে পারবেন? সম্ভব? বলে এটাই ব্রজের প্রেম। ভগবানকে যদি কেউ ভগবান বলে মনে না করে, তাতে ভগবানের বড় সুখ হয়, তাতে ভগবানের বড় আনন্দ হয়। হয়তো বলবেন এটা আবার কেমন? এই যেমন ধরুন, আমি কীর্তন গাইছি, আপনারা আমাকে আজকে চিনলেন, আমি একটু আপনাদেরকে চিনলাম, কিছুদিন পর, কয়েক মাস পর হয়তো আমি আপনাদের এই গ্রামের রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছি, আপনি আমাকে দেখে চিনতে পারলেন। চিনতে পেরে আপনারা সব বলা বলি করছেন, ওই দেখ, ওই দেখ, আমাদের এখানে কীর্তন করে গেছিল, সে কীর্তনিয়া যাচ্ছে। এই কথাটা শুনে কি হবে? যদি আমাকে কীর্তনিয়া বলেন, আনন্দে বুকটা ভরে যাবে, আমার শুনতে বড় ভালো লাগবে। কিন্তু আমার আরো একটা পরিচয় আছে, আমি হচ্ছে ব্রাহ্মণের ছেলে। এবার আমাকে দেখে যদি আপনি ওই দেখ কীর্তনিয়া যাচ্ছে না বলে যদি বলেন ওই দেখ বেটা বামুন যাচ্ছে, ভালো লাগবে না? রাগ হবে? রাগ হবে। তত্র ভগবানকে যদি কেউ ভগবান বলে মনে না করে, তাতে তো ভগবানের রাগ হওয়া উচিত, কিন্তু তা নয়। ভগবানকে ভগবান বলে মনে না করলে ভগবানের সুখ হয়। ভগবান বললেন, আপনারে বড় ভাবে আমারে মানেহীন, তার প্রেমে বশ আমি হই তার অধীন। হরিবল হরিবল। তাহলে যারা ভগবানকে মনে ভগবান বলে ভাবে, তাদের কাছে কি ভগবান যান না? তাদের ভক্তিতে কি সন্তুষ্ট হন না? হ্যাঁ, তাদের ভক্তিতেও সন্তুষ্ট হন। যেজন আমারে বড় ভাবে আপনারে মানেহীন, তার প্রেমে বশ আমি প্রভু না হয় অধীন। আমি তার প্রেমে বশ হই, ভালোবাসি, তাকেও ভালোবাসি, কিন্তু তার অধীনত্ব আমি স্বীকার করি না। তাই তো সখা সদ্য সখ্যে করে সন্ধে আরোহণ, বলে তুমি কোন বড় লোক, তুমি আমি সম। সখারা যদি আমার কাঁধে নেয়, সখারা যদি আমার কাঁধে চড়ে, মাতা আমরে পুত্র জ্ঞানে করো শাসন, অতিহীন জ্ঞানে করে লালন পালন। আমার মা যদি আমার কানে ধরে, আমার সখারা যদি আমার কাঁধে চড়ে, প্রিয়া যদি মান ভরে করে ভৎসনে, বেদস্তুতি হতে অধিক হরে মোর মন। আমার প্রিয়া যদি আমার প্রতি অভিমান করে, যদি আমায় ভৎসনা করে, আমি বেদস্তুতির হতেও অধিক প্রসন্ন হই। ওমা, প্রিয়া যদি মান ভরে, হ্যাঁ,
স্ত্রী যদি মান ভরে কিন্তু বলেনি প্রিয়া। যাক, এগুলো বুঝতে হয়। বৈষ্ণব সাহিত্য, বৈষ্ণব দর্শন, বৈষ্ণব ইতিহাস খুব জটিল, অনেক অনেক কিছু আছে যা আমরা সোজা চোখে বলে ফেলি, তার অর্থ খুঁজে পাই না। তা যাই হোক, আজকের মতো আমার সময় এটুকুই। পরবর্তী সম্প্রদায় এসে গেছেন, পরবর্তী লীলা কথা, আকাঙ্ক্ষিত লীলা আস্বাদন করুন। মানন্দরায় সুন্দর করে গোপালকে কোলে করে অলকা তিলক দিলেন, চন্দন মাথায় চূড়া বাঁধলেন, গলে বনমালা, চরণে নুপুর পরায়ে সর্বাঙ্গে রক্ষা মন্ত্র পাঠ করে বলরামের হাতে সঁপে বলে, বলরাম আমি আমার গোপালকে তোর হাতে সঁপে দিলাম, আবার যেন তুই আমার গোপালকে এনে আমার হাতে সকাল সকাল সঁপে দিস। এবার গোপাল গোঠের কাছে, গোঠেতে চলিল দুনো ভাই, চলে যাই রে গোঠেতে চলিল দুনো ভাই। গোঠেতে চলিল দুনো ভাই, চলে যাই রে গোঠেতে চলিল দুনো ভাই। অট্টালিকার উপরে দাঁড়িয়ে আছেন রাধারি গোপীগণ। যাই হোক, চোখে চোখ পড়ল, মুখে কথা হলো না। সঙ্গে দাদা বলাই আছে, আরো সবাই আছে। চোখে চোখে নয়নে নয়নে মিলন হলো, মিলন হলো, নয়নে নয়নে মিলন হলো, ওগো নয়নে নয়নে মিলন হলো। নয়নে নয়নে মিলন হলো। বেশ, তবে আজকের মতো এটুকুই। আমার লীলা বিশ্রাম দিচ্ছি, পরবর্তী লীলা কথা আস্বাদন করুন।